আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকেও আমি বাংলাদেশ প্রতিদিনের ছোট্ট একটি সংবাদের ভিত্তিতে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করার জন্য চেষ্টা করছি। সেটা হলো ওই তবলিগ জামাতের বিবদমান পরিস্থিতি, সাতপন্থী এবং জুবায়েরপন্থীদের অবস্থাটা এখন বিবাদটা চরম পর্যায়ে পৌঁছেছে, এই বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি। সেখানে লেখা হলো যে জুবায়েরপন্থীরা অবস্থান কর্মসূচি দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য, যাহাতে করে সাতপন্থীদেরকে নিষিদ্ধ করা হয়। আসলে এই অবস্থান, আমার এখানে একটু প্রশ্ন, যে অবস্থান কর্মসূচি বা তাদেরকে নিষিদ্ধ করলেই কি আসলে সমাধান হয়ে যাবে? এটা কিন্তু আমার বোধগম্য বিশ্বাস নয়। আমার কথা হলো যে আমি কারো পক্ষ নিয়ে বলছি না, তাদেরকে আরো সুযোগ দেওয়া উচিত, আরো কিভাবে তাদেরকে সংশোধনের পথে আনা যায় সে চেষ্টাই করতে হবে। তা যদি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি উল্টা হয়ে যাবে। আর আরো কিছু বিষয় আছে, যদি আপনি তাদেরকে নিষিদ্ধ করতেই হয়, সেটাও আমি এর বিপক্ষে নয়, কিন্তু সেখানে কিছু কারেকশন আমি দিতে চাচ্ছি। আমি ছোট্ট একটা মানুষ, স্বল্প জ্ঞান থেকে একটা কারেকশন দিতে চাচ্ছি। সেটা হলো, আসলে তবলিগ যারা আন্দোলন করছেন তারা কওমি মাদ্রাসার ওলামা ইকরামরাই আন্দোলন করছেন। হয়তোবা দেখা যাবে যে এখানেও অধিকাংশ লোকে 3 দিনও সময় লাগাননি, বা 40 দিন তো লাগানি নেই, 1 বছরও লাগাননি, কিছু কিছু লোক লাগায়, এটা বিশ্বাস করি। কারেকশনটা আমার এটা হবে যে দাওরা হাদিসের মধ্যে দেখা যায় যে, বা তাকমিল জামাতের মধ্যে 1 বছরের হাদিসের একটা কোর্স, এই কোর্সটাকে আপনাকে এক্সটেনশন করে সময় বৃদ্ধি করে আরো 1 বছর আমলি জিন্দিগিতে বা তবলিগ জামাতে কিভাবে সময় কাটানো যায়, এই কারেকশনটা আমি দিতে চাচ্ছি। তাহলে কি হবে? তাহলে এই কাজটা কিন্তু তাদেরকে নিষিদ্ধ করার পরেও টিকে থাকবে। আর যদি এটা না করেন, হ্যাঁ, তাহলে কি হবে? যে আসলে তবলিগ জামাতের কাজটা হলো আম মানুষের পরিচালনায় থাকবে ওলামা একরাম, এটাই স্বাভাবিক। আম মানুষের কাজ, ওলামা একরাম পরিচালনায় থাকবেন। এখন আম মানুষে যদি আপনি এক সাইড করে তাদেরকে সরিয়ে দেন, তাহলে বিষয়টা কিন্তু, আজকে আপনি তাদেরকে নিষিদ্ধ করছেন, একটা পর্যায়ে কালের পরিক্রমায় কিন্তু আপনিও একসময় নিষিদ্ধ হয়ে যাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আসলে হয়তোবা এই যে কথাগুলো আমি আপনাদের সাথে আলোকপাত করলাম বা আলোচনা করলাম, এর দ্বারা হয়তো আমার কমেন্ট বক্সে অনেকেই আমাকে গালি দিবেন বা বলবেন যেটা মজলিসের শোরার অনুমতি, আপনি তাদের অনুমতির বাহিরে গিয়ে কেন বেয়াদবি করছেন। আসলে বেয়াদবি না, ছোটদের থেকেও মাঝে মাঝে কিন্তু পরামর্শ নিতে হয়, এটাই আলোচনা করছি। আরো কিছু বলবেন যে ভাই, দুষ্ট গরুর চাইতে কিন্তু শূন্য গোয়াল ভালো, এই কথাটা ব্যাপকভাবে আপনারা সবাই বলবেন, কিন্তু আমি তার উত্তরটা আগেই দিয়ে দিচ্ছি। দুষ্ট গরুকেও যদি কখনো কখনো আপনারা তাকে বশে এনে আনতে পারেন, তাহলে তার থেকে দুধও পাওয়া যায়, গোশতও পাওয়া যায়। তো বিষয়টা আসলে সকলেরই অনুধাবন করার জন্য আমি ছোট্ট মানুষ আপনাদেরকে বলছি, একটু ভাবুন, তাদেরকে নিষিদ্ধ করার আগে একটু ভাবুন, একটু চিন্তা করুন। কারণ নিষিদ্ধ করে দিলেই তো হলো না, এটাকে সামাল দেওয়ারও দরকার। আমিও চাই তবলিগের এই মহৎ কাজ, এই মহৎ মেহনতি কাজটা অটুট থাকুক, সর্বদা চলুক, এটা কিন্তু আমিও সর্বদাই চাই। তাই প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করার জন্য আপনারা একটু সচেষ্ট হন, এ বিষয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।